মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছো, কিন্তু এই 5টি ভুল অ্যাভয়েড না করলে প্রথম ইনভেস্টমেন্টেই লস হতে পারে। প্রায় অনেকেরই প্রথম ইনভেস্টমেন্টেই লস হয়, আমারও হয়েছিল এই ভুলগুলোর জন্য। ইউটিউব কিংবা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম অনেক ভিডিও আছে যেখানে বলা হয় তুমি এই ফান্ডে টাকা রেখে দাও কিংবা ওই ফান্ডে ইনভেস্ট করে দাও, তাহলে তুমি 10%, 20%, এমনকি 30% অব্দি রিটার্ন পেয়ে যাবে। কিন্তু বাস্তবে কি সবসময় এমনটা হয়? আমার ক্ষেত্রে তো এখনও হয়নি। তাই অনেকগুলো ইউটিউব ভিডিও দেখার পর এবং আমার 5 বছরের ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স থেকে মনে হলো এই ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের জেনে রাখা দরকার। তাই আজকের এই ভিডিওতে আমি এই 5টি মিস্টেকস কভার করার পাশাপাশি ভিডিও শেষে এমন কিছু মূল্যবান টিপস দেব যেগুলো ফলো করলে তোমাদের লাভের উপর কেউ আননেসেসারি কমিশন বা চার্জেস লাগাতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ছোট্ট একটি ডিসক্লেমার দিই, এই ভিডিওটি শুধু এডুকেশনাল পারপাসের জন্য তৈরি। তাই শুধু এই ভিডিওটি দেখে কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেবে না। যে কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে এক্সপার্ট থেকে অ্যাডভাইস নিয়ে নাও, আর নয়তো নিজে রিসার্চ করে নাও। তুমি ইনভেস্টমেন্ট করছো কেন? জানি প্রশ্নটা শুনে তোমাদের মাথায় একটাই আনসার আসবে, যে সবাই তো ইনভেস্ট করে অল্প সময়ে ভালো রিটার্ন কামানোর জন্যই। কিন্তু তাও ইনভেস্টমেন্ট করার আগে ইনভেস্টমেন্টের গোল যদি না জানা থাকে, তাহলে তুমি ভুল মিউচুয়াল ফান্ডই চুজ করবে। যেমন ধরো, তুমি 3 বছর পর বাইক কিনবে, তাই তুমি ইনভেস্টমেন্ট স্টার্ট করেছো, কিন্তু তুমি যে ইনভেস্ট করছো সেই মিউচুয়াল ফান্ডটি হলো একটি স্মল ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড। আর যেহেতু স্মল ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিস্ক অনেকটাই বেশি হয়, তাই দেখলে 3 বছর পর যখন বাইক নিতে গেলে তুমি যে টাকা ইনভেস্ট করেছো সেটা বাড়াতে থাক দূরের কথা, উল্টো কমে গেছে। তাই আমি প্রথম মিস্টেক হিসেবে রাখবো ইনভেস্টিং উইদাউট এ গোল। আমি যখন আমার প্রথম ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলাম না, তোমাদের মতোই আমিও ইউটিউব ভিডিও দেখে এবং আমার আশেপাশের ফ্রেন্ড থেকে শুনে গ্রো অ্যাপ ডাউনলোড করে এসআইপি ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলাম নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। যেহেতু তখন আমার ইনভেস্টমেন্টের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, তাই আমি কি করেছি, গ্রো অ্যাপে যে গ্রাফ শো হয় সেই গ্রাফে দেখেছিলাম যে প্রথম 1 মাসের, 1 বছরের এবং 3 বছরের ভালো রিটার্ন দেখাচ্ছে। তাই আমি কোনো কিছু না ভেবেই ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিয়েছিলাম। যদিও আমার সেই ইনভেস্টমেন্ট বেশি দিন কন্টিনিউ হয়নি, 4 থেকে 5 মাসে আমি কন্টিনিউ করতে পেরেছিলাম। যেহেতু আমি ভুলটি করেছিলাম, তাই মনে হলো তোমরাও সেম ভুলটি করতে পারো। তাই আমি সেকেন্ড মিস্টেক হিসেবে রাখছি চুজিং এ ফান্ড বেসড অনলি অন পাস্ট রিটার্নস। তাই মিউচুয়াল ফান্ডে না ইনভেস্টমেন্ট করার আগে রিস্ক বুঝে তারপর ইনভেস্ট করতে হয়। যদি তোমার গোল হয় শর্ট টার্মের, যেমন ধরো 2 বছর কিংবা 3 বছর পর তুমি টাকাটি রিডিম করে নেবে বা উঠিয়ে নেবে, আর সেই জায়গায় যদি তুমি হাই রিস্ক ফান্ড চুজ করো, তাহলে তোমার লস হওয়ারও সম্ভাবনা বেশি। তখন তোমাকে চুজ করতে হবে লো রিস্ক ফান্ড কিংবা মডারেট রিস্ক ফান্ড। আর যখন তোমার গোল হবে লং টার্ম, 10 বছর কিংবা 15 বছর পর, তখন তোমাকে লো রিস্ক এবং মডারেট রিস্ক ফান্ডের সাথে সাথে কিছু হাই রিস্ক ফান্ডও চুজ করতে হবে, নাহলে তুমি তোমার এক্সপেক্টেড রিটার্ন অবধি পৌঁছাতে পারবে না। মানে থার্ড মিস্টেক যেটা নিউ ইনভেস্টররা করে থাকে, সেটা হলো ইগনোরিং রিস্ক অ্যান্ড ইনভেস্টিং ইন দ্য রং ক্যাটাগরি। ফোর্থ মিস্টেক যেটা আমি বা তোমরাও হয়তো করছো, সেটা হলো স্টপ এসআইপিস অর রিডিম ডিউরিং দ্য মার্কেট ফল। আমরা যখন ইনভেস্টমেন্টের দুনিয়ায় নতুন হই এবং আমাদের কষ্টের টাকাকে যখন আমরা চোখের সামনে কমতে দেখি, তখন কারই বা ভালো লাগবে? কেই বা চাইবে যে তার টাকা এমন জায়গায় থাকুক যেখানে তার টাকা বাড়ার বদল উল্টো কমে যাচ্ছে। তাই আমরা কি করি, যখন মার্কেট ডাউন থাকে তখন আমরা ভয় পেয়ে আমাদের ইনভেস্টমেন্টকে স্টপ করে দিই কিংবা রিডিম করে নিই। আবার অনেকে তো আপস অ্যান্ড ডাউনসের ভয়ে এখনো ইনভেস্টমেন্ট স্টার্টও হয়তো করতে পারেনি। যেহেতু শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, তাই আমি বলবো যত লং টার্ম অবধি তোমরা ইনভেস্ট করতে পারবে, তত তোমাদের লাভ হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবে, যখন মার্কেটে আপস চলে তখন প্রফিট আমাদের বেশি দেখায়, আর যখন মার্কেট ডাউনে যায় তখন আমাদের পারচেজিং পাওয়ার বেড়ে যায়। তাই চেষ্টা করো নিজের ইনভেস্টমেন্টকে যত লম্বা সময় অবধি টেনে নেওয়া যায়। আজকের ডেটে আমি যদি 2000 টাকা এসআইপি করি, তাহলে আমি 1000 টাকা লো রিস্ক ফান্ড এবং 500 টাকা মডারেট রিস্ক ফান্ড আর 500 টাকা হাই রিস্ক ফান্ডে ইনভেস্ট করব।
কিন্তু আজ থেকে 5 বছর আগে যদি আমি ইনভেস্ট করতাম তাহলে হয়তো পুরো টাকাই আমি একটা মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করে দিতাম। মানে ফিফথ মিস্টেক যেটা নিউ ইনভেস্টররা করে থাকে সেটা হলো ইনভেস্টিং টু মাচ ইন এ সিমিলার ক্যাটাগরি ফান্ড। এক্সপিরিয়েন্সড ইনভেস্টররা কখনো তাদের পুরো ইনভেস্টমেন্টকে যে কোনো একটি ফান্ডে ইনভেস্ট করে না। তারা তাদের ইনভেস্টমেন্টকে ভাগ করে ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করে ইনভেস্টমেন্ট করে। আমি যে রুল ফলো করি সেটা হলো 50:30:20, মানে 50% লো রিস্ক, 30% মডারেট রিস্ক আর বাকি 20% হাই রিস্ক ফান্ড। জরুরি না যে তুমি আমার রুলই ফলো করো, তুমি চাইলে নিজের রোল বানাতে পারো নিজের গোল হিসাবে। কিন্তু আমি বলবো তুমি ইনভেস্টমেন্ট করার আগে এ দুটো জিনিস অবশ্যই দেখে নেবে। এক হলো এক্সপেন্স রেশিও আর 2 হলো এক্সিট লোড। এক্সপেন্স রেশিও হলো তুমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো সেখানকার ফান্ড ম্যানেজাররা কত টাকা অ্যাজ এক্সপেন্স হিসেবে তোমার কাছ থেকে চার্জ করবে। বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হয়ে থাকে 1% বা তারও কম। কিন্তু আমি বলবো যদি 0.8 নিচে হয় তাহলে অনেকটাই ভালো। আর এক্সিট লোড হলো একটি নির্দিষ্ট সময়ের আগে তুমি যদি টাকা উঠিয়ে নাও তাহলে সেই টাকার উপর চার্জ বসানো হয়। যেমন ধরো তুমি 10,000 টাকা উঠাচ্ছ আর তোমার মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড হলো 1%, তাহলে 100 টাকা এস চার্জ তোমার কাছ থেকে কেটে রাখা হবে। তাই এই দুটো জিনিস যতই কম হবে ততই ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি নিশ্চয়ই কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।